আজকে আমরা দেখাবো হোস্টিংয়ের মাধ্যমে একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে কিভাবে একটা ওয়েবসাইট কপি করতে হয়। তার জন্য আমার একটা ওয়েবসাইট আছে digital.zoomstar.it.com, আর একটা ডোমেন আছে agency.zoomstar.it.com। এটা হচ্ছে হোস্টিংয়ের ভিতরে ডোমেন থেকে আরেকটা ডোমেনে কিভাবে একটা ওয়েবসাইট কপি করতে হয় সেটা দেখানো হচ্ছে। এখানে digital.zoomstar.it.com-এর যে ওয়েবসাইটটা আছে এটা চাচ্ছি আমি agency.zoomstar.it.com এই ওয়েবসাইটে নিয়ে যেতে, কপি করে লুক অ্যান্ড ফিল যেন সব কিছু একদম এক্স্যাক্টলি কপি হয়ে যায়। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে hpanel.hostinger.com, তারপর ওখানে গিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ফোর ওয়ান সেভেন ফাইভ ফোর এইট, তারপর লগ ইন হয়ে গেল। এখন আমরা যে ডোমেনে করতে চাই, আগে আমরা ডোমেনগুলো দেখি। ওয়েবসাইট লিস্ট, এটা হচ্ছে হোস্টিংয়ের ড্যাশবোর্ড। হোস্টিংয়ের ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমরা ওয়েবসাইট লিস্ট দেখতে পারবো কী কী ওয়েবসাইট। এই যে এখানে আমাদের যে দুটা ডোমেন আছে, এই যে digital.zoomstar.it.com, agency.zoomstar.it.com, এটার ভিতরে বর্তমানে কোনো কিছু নাই। এখন আমরা এখন আমরা এই digital.zoomstar.it.com থেকে agency.zoomstar.it.com-এ ওয়েবসাইটটা নিয়ে যাব। তার জন্য আমাদের প্রথমে যেহেতু আমরা সাব ডোমেন দিয়ে দেখাচ্ছি বিষয়টা, ডোমেনের ক্ষেত্রেও সেম। এই যে আমরা ওই যে ডোমেনের আন্ডারে সাব ডোমেনটা ক্রিয়েট করা ওই ডোমেনে যেতে হবে। ওই ডোমেনে গেলাম zoomstar.it.com, দেন হচ্ছে কপি ওয়েবসাইট, এই সেকশনে যেতে হবে। আমরা কপি করতে চাচ্ছি digital.zoomstar.it.com। আমাদের সুবিধার জন্য আমরা আরেকবার একটু সাইটগুলো দেখে নিই। digital.zoomstar.it.com-এর এই হচ্ছে লুক, আর agency.zoomstar.it.com-এ জাস্ট হচ্ছে ডোমেনটা ক্রিয়েট করা, কোনো কিছু বর্তমানে নাই। এখন হচ্ছে digital.zoomstar.it.com সিলেক্ট করলাম, তারপর এখান থেকে agency.zoomstar.it.com সিলেক্ট করলাম, তারপর স্টার্ট কপিং দিলে আই আন্ডারস্ট্যান্ড এটা টিক করে দিয়ে স্টার্ট কপিং এনিওয়ে আমাদের ওয়েবসাইটটা কপি হয়ে যাবে। এটা 15 মিনিটের মতো সময় নেবে। এটা digital.zoomstar.it.com থেকে দেখাচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এই দুইটা সাইট দেখি এটা কীরকম, আমরা এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে digital.zoomstar.it.com, আর এটা হচ্ছে আমাদের যে কপি করলাম যে ডোমেনে, সেই ডোমেন। সাব ডোমেনের ক্ষেত্রে আমরা যেভাবে করছি আর ডোমেনের ক্ষেত্রেও প্রসেসটা একদম সেম।